বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা আগে যা চলছিল আপাতত তাই চলবে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে 5 সদস্যের মেডিকেল বোর্ড। বোর্ডের সভা শেষে এসব জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক। এদিকে হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিএনপি আইনজীবীরা। সকাল 11টার কিছু পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকে যান বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের 5 সদস্য ও হাসপাতালের পরিচালক। দুপুরে বোর্ডের আনুষ্ঠানিক সভা শেষে ব্রিফ করেন হাসপাতালের পরিচালক। তিনি জানান, খালেদা জিয়ার সাথে বোর্ডের সদস্যদের সাক্ষাৎ হয়নি, কিন্তু কেন তা পরিষ্কার করেননি তিনি। বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা আগে যা চলছিল আপাতত তাই চলবে। ওনার সমস্ত ডকুমেন্টস, কাগজপত্র এবং রোগ সংক্রান্ত দলিল দস্তাবেজ ওনারা দেখেছেন এবং ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে ওনার চিকিৎসা পুনরায় না বসা পর্যন্ত আগে যেগুলো আছে এগুলোই চলবে। মেডিকেল বোর্ডে 2 জন সাচিপের সদস্য রয়েছে বলে বিএনপির যে অভিযোগ তারও জবাব দেন তিনি। এখানকার কেউ যারা আছেন তারা কেউই সাচিব অথবা ড্যাবের কার্যকরী কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য নয়। এর আগে হাসপাতালের পরিচালকের সাথে দেখা করেন ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে খালেদা জিয়ার 4 সদস্যের আইনজীবী প্রতিনিধি দল। হাইকোর্টের নির্দেশনা মেনে চিকিৎসা নিশ্চিত করতে পরিচালককে অনুরোধ জানান তারা। হাসপাতালের বাইরে কোনো ডাক্তারকে যদি তিনি দেখাতে চান বা পরামর্শ করতে চান, সেটাও তারা করতে পারে। এই 3টে বিষয় আমরা এই মহাপরিচালকের সঙ্গে আলাপ করেছি। এদিকে শনিবার খালেদা জিয়া ভর্তির পর থেকে বাড়ানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিরাপত্তা। কেবিন ব্লকে জনসাধারণের প্রবেশে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।